আসসালামু আলাইকুম এভরিওয়ান। JHR ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 2 রিলেটেড ম্যাথ কিছু সলভ করে দিব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের একটি কথা বলে রাখি, আমাদের অনার্স প্রথম বর্ষে যারা মেজর ম্যাথ সাবজেক্টে ভর্তি হতে চাও এবং যারা নন মেজর গণিত কোর্স করতে চাও, অর্থাৎ যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য নন মেজর গণিত, এবং যারা মেজর সাবজেক্টে আছো তাদের জন্য আমাদের JHR ম্যাথ হাবে পেইড কোর্সে ভর্তি চলছে মেজর ম্যাথ সাবজেক্টগুলোতে। তো চলো আজকাল আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা 8 এবং 29 নাম্বার দুইটা ম্যাথ সলভ করে দেবো। সর্বপ্রথমে আমরা 8 নম্বর ম্যাথটা সলভ করব। তো প্রথমে আমরা 8 নম্বর থেকে এই ম্যাথটা উঠাই নিয়েছি। y = tan ln sin e⁻x² এর dy dx নির্ণয় করো। তোমরা জানো আমরা টাইপ 1 শেষ করে টাইপ 2 আজকে শুরু করেছি। টাইপ 1 এ ছিল আমাদের টাইপ 1 রিলেটেড যে আমাদের ম্যাথগুলো ছিল সেগুলো চলকের উপর চলক, আর টাইপ 2 তে আমরা যেগুলো ম্যাথ রেখেছি সেগুলোতে তোমাকে কোনো কিছুই করতে হবে না, সরাসরি যে ম্যাথটা থাকবে সেই ম্যাথটাকে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এটা যেন আমাদের খেয়াল থাকে। আমরা টোটাল এই অধ্যায়ে 5টা কি 6টা টাইপ ম্যাথ রেখেছি। তো আমরা টাইপ 1 কিন্তু শেষ হয়ে গেছে। টাইপ 1টা মনে রাখবা যে চলকের উপর চলক থাকবে, চলকের উপর চলক থাকলে ওটাকে তোমাকে অন্তরীকরণ করতে হবে। আর অন্তরীকরণ তো সবাইকেই আমাদের করতে হবে। তো টাইপ 1টা কি চলকের উপর চলক থাকবে। আর টাইপ 2তে আমরা যে ম্যাথগুলো রেখেছি সেগুলো কি আমরা ম্যাথগুলো পাওয়া মাত্রই অন্তরীকরণ করব। তো চলো আমরা এখন ভিডিওটি শুরু করি এবং এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটা তোমার মেজরদের 13 সালে এসেছে। তো এই ম্যাথটা নন মেজররা ইগনোর করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এই ম্যাথটা এখন সলিউশন করব। সলিউশন আমাদের দেওয়া আছে y = বা এখানে দিয়ে লিখতে পারো y = tan ln sin যে e⁻x²। আমরা কি লিখবো এখন? x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে কি করব? আমরা অন্তরীকরণ করব। অন্তরীকরণ করি। দেখো, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে লন থাকবে, লনের সাথে যা থাকবে পুরোটুকুকেই, অর্থাৎ লনের ডান পাশে যা থাকবে আমরা পুরোটুকুকে মনে মনে ধরে নিই x, তারপরে তাকে x মনে মনে ধরে নিয়ে অন্তরীকরণ করি। এখন আরেকটা কথা মনে রাখো যে এখানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক এইগুলো যাই থাকুক না কেন, ট্যানের তারপরে যা থাকবে আমরা পুরোটুকুকে মনে মনে ধরে নিব x, কারণ আমাদের ট্যান x এর অন্তরীকরণের সূত্র আছে, কিন্তু তার সাথে আর অন্য কিছু যা থাকবে সেটার তার সূত্র নাই। এখন আর যদি থাকেও তো থাকলে তো তাহলে অঙ্কই থাকবে না, সবই তো তাহলে সূত্রতে ভর্তি হয়ে যাবে। তাহলে দেখো এখন মজার বিষয়টা d dx tan x, আমাদের সূত্র জানা আছে কি tan x এর অন্তরীকরণ এই sec² x। এটাকে আমি বক্স করে দিলাম, এটাকে বক্স করে দিলাম। তো দেখো এই tan x এর অন্তরীকরণ sec² x। এখন tan এর সাথে আমাদের যা থাকবে আমরা পুরোটুকুকে মনে মনে ধরে নেব কি x। ঠিক আছে, তাহলে y কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো? dy dx। এবার দেখো tan x এর অন্তরীকরণ আমরা জানি sec² x। এবার tan এর সাথে যা আছে আমি মনে মনে এটুকুকে ধরে নেব x। তাহলে sec² আমি লিখবো sec² x। এখন তুমি যাকে মনে মনে যেটুকু x ধরেছো সেই x টুকুকে এখানে বসায় দিতে হবে, কারণ সরাসরি tan x থাকলে তুমি sec² x লিখতে পারতা, কিন্তু আমি তো tan এর সাথে যা ছিল সেটুকুকে মনে মনে x ধরেছি, মনে মনে। তাই এখন সূত্রে ফেলার খাতিরে আমি তাকে মনে মনে x ধরে নিয়েছি, কিন্তু সে তো আসলে x নয়, সে কি? সে ln sin e⁻x²। তাই এখানে তোমাকে লিখে দিতে হবে ln sin e⁻x²। ঠিক আছে, এইবার
তুমি যাকে মনে মনে এক্স ধরেছো সে তো আসলে এক্স নয়, সে কি, সে হচ্ছে লন সাইন ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তুমি যাকে মনে মনে এক্স ধরবা সে যদি এক্স না হয়, অর্থাৎ এক্স নয় বলেই তো আমরা তাকে মনে মনে এক্স ধরেছি, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার অন্তরীকরণ করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো এই যে লন, তাহলে অন্তরীকরণের হচ্ছে যে প্রতীক সেটা আমরা দিয়ে দিলাম ডি ডিএক্স, এটার দ্বারা বোঝায় অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখন লিখে দিব লন সাইন ই টু দি পাওয়ার হচ্ছে এই এক্স স্কোয়ার, এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট ইউজ করি, এই লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই হচ্ছে অন্তরীকরণটাকে আমরা একটা লাইনে শেষ করে দিতে পারবো। তো আমরা পুরোটা বিস্তারিত আকারে করে দেওয়ার পরে আমি তোমাদের হচ্ছে শর্ট টার্মটা শেখাচ্ছি। তো এই হচ্ছে লাইনটা, আবার বোঝার চেষ্টা করো। ওয়াই কে অন্তরীকরণ করলাম আমরা জানি হয় ডিওয়াই ডিএক্স। এবার টেনের সাথে যা থাকবে, শুধু টেন বলে না, সাইন কস ট্যান কট সেক কোসেক যাই থাকুক না কেন তাদের হচ্ছে ডান পাশে আমরা পুরোটুকুকে মনে মনে ধরে নিব এক্স, কারণ আমাদের টেন এক্স এর সূত্র জানা আছে সেক স্কোয়ার এক্স, তাই আমরা এই যে সেক স্কোয়ার বসাই দিলাম। এবার যতটুকু অংশকে তুমি মনে মনে এক্স ধরেছো সেই অংশটুকুকে তুমি এখানে বসাই দিলা। এবার তুমি যাকে মনে মনে এক্স ধরেছো সে তো আসলে এক্স নয়, সে কি, সে হচ্ছে লন সাইন ইউ টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। দেখো, আশা করি অংশটুকু তোমরা বুঝতে পারছো। আর সাইডে এই হচ্ছে সূত্রটা হচ্ছে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে হচ্ছে লিখে দিবা। তো এইবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করি দেখো, আমরা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিলাম। এবার সেক স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই অংশটুকু আমাদের থেকে যাবে। কেন হচ্ছে থেকে যাবে? কারণ এর হচ্ছে বাম পাশের যেহেতু ডি ডিএক্স নাই মানে সেটা থেকে যাবে, সেটার আর কোনো কাজ নাই। ডি ডিএক্স এর পরে যা থাকবে সেটুকুকে আমাদের অন্তরীকরণ করতে হবে। লন সাইন এই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই অংশটা আমরা উঠাই নিলাম। এবার দেখো ডি ডিএক্স লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখন এইটুকুকে আমাদের অন্তরীকরণ করতে হবে। এবার আবারও সেই একই কাহিনীতে আমাদের চলে যেতে হবে। লনের সাথে যা থাকে পুরোটুকুকে আমরা মনে মনে ধরে নিব কি এক্স, কারণ আমরা লন এক্স এর সূত্র জানি। কি লন এক্স এর সূত্র হচ্ছে 1/x। তাহলে লন এক্স এর সূত্র কি 1/x, তাহলে তুমি ইনটু দিয়ে 1/x হচ্ছে লিখে দাও 1/x। তাহলে তুমি যেটুকুকে এক্স মনে করেছো তাহলে সে অংশটুকু এখন এখানে বসে যাবে তাহলে সাইন ই টু দি পাওয়ার হচ্ছে এই এক্স স্কোয়ার। ঠিক আছে, কারণ আমরা জানি কি তুমি লন এক্স এইটুকুকে মনে মনে এক্স কল্পনা করো, এর সূত্রটা কি 1/x। তাহলে যেটুকুকে তুমি এক্স মনে মনে ধরেছো সেই অংশটুকু এখানে কি হয়ে গেল, বসে গেল। ঠিক আছে, এবার তুমি যাকে মনে মনে এক্স কল্পনা করেছো সে তো আসলে এক্স নয়, সে কি, সে সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে কি কোন অংশটুকুকে আমি এক্স মনে করেছিলাম, সাইন ই টু দি পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আশা করি অংশটুকু তোমরা হচ্ছে যে বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা আরেকটু হচ্ছে বাম দিক থেকে লিখবো। দেখো, তারপরে দেখো যে সেক স্কোয়ার লন এই হচ্ছে সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমাদের থেকে গেল। আর এখানে 1/1/1 এই সাইন এই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাও আমাদের থেকে গেল। এবার দেখো, আমি এর আগেও হচ্ছে বললাম যে সাইন কস ট্যান কট সেক যাই থাকুক না কেন তারপরে যা থাকবে আমরা পুরোটুকুকে এক্স কল্পনা করব। তাহলে সাইনের সাথে যা আছে আমরা পুরোটুকুকে এক্স হচ্ছে ধরে নিলাম। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি আমাকে বলো তো? সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স না? সাইন এক্স এর অন্তরীকরণ কি কস এক্স। তাহলে এই কস এক্স, এখন তুমি কাকে এক্স ধরেছো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে। তাহলে তুমি যাকে এক্স কল্পনা করেছো তাকে হচ্ছে এখন বসায় দাও। তাহলে এই ই টু দি পাওয়ার
এক্স স্কোয়ারটা বসে গেল, ঠিক আছে। এবার তুমি যাকে এক্স কল্পনা করেছো সে তো আসলে এক্স নয়, সে কি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখন আবারও ডি ডি এক্স লিখে আমরা কি হচ্ছে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো আমরা যেহেতু বড় হয়ে গেছি এখন অনেক, তো আর হচ্ছে আমরা বারে বারে ডি ডিএক্স এটা আর হচ্ছে লিখবো না। ডি ডিএক্স মানে কি আবার অন্তরীকরণ করা, তো আমরা আর হচ্ছে ডি ডিএক্স লিখবো না। আমাদের হচ্ছে লিখতে হতো কি ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটা আমরা না লিখে এখানে সরাসরি অন্তরীকরণ করে মানটা বসাই দেব। দেখো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি আমাকে হচ্ছে বলতো, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি? দেখো আমি হচ্ছে সূত্রটা লিখে দিচ্ছি, ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কিন্তু আসলে তো এক্স না, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ারকে তুমি মনে মনে ধরে নাও কি এক্স স্কোয়ারকে মনে মনে ধরে নাও এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে বসে গেল। এবার আবারও তুমি যাকে এক্স ধরেছো সে তো আসলে এক্স নয়, সে কি এক্স স্কোয়ার, তাই তোমাকে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 2x। কিভাবে 2x? দেখো এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে আমি হচ্ছে এখানে একটু ছোট্ট করে দেখাই তোমাদের, ডি ডিএক্স ই টু দি না এক্স হচ্ছে স্কোয়ার, না এক্স হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা জানি কি প্রথম সূত্র অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ পাওয়ারটা সামনে আসে, তাহলে 2টা পাওয়ার সামনে আসলো, আর এক্স থেকে 1 বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 2 - 1, তাহলে 2x 2 থেকে 1 বাদ দিলে কত 1, তাহলে যে 1 পাওয়ারটা আমরা আর হচ্ছে লিখি না, এই যে 2x হচ্ছে লিখে দিলাম। তাহলে দেখো এই অংশটুকু এখন তোমরা হচ্ছে আশা করি বুঝতে পেরেছ। আমাদের এই যে বাম পাশে কিন্তু কি আছে, ডিওয়াই হচ্ছে ডিএক্স। দেখো সেক স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো, 1/sin ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো। এবার সাইন এক্স এর আমরা অন্তরীকরণ করব। তাহলে আমরা সাইন এক্স এর অন্তরীকরণ কি জানি বলো তো? সাইন এক্স এর অন্তরীকরণ, যেখানে সাইন এক্স লেখা থাকবে সেখানে আমরা লিখে দেবো সরাসরি কস এক্স। তাহলে সাইনের সাথে যা থাকলো আমরা পুরোটুকু এক্স কল্পনা করলাম, তাই কস এক্স। এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে এক্স ধরেছি, তাই যে কস এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বসাই দিলাম। এবার যাকে আমরা এক্স কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আবার ডিএক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর আমরা হচ্ছে লিখবো না, আমরা এখানে অন্তরীকরণ করে মানটা বসাই দেবো। তো দেখো এই কারণে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করলাম। এখন ই টু দি পাওয়ার এক্স, এবার এক্স স্কোয়ারকে আমরা মনে মনে ধরে নিব কি এক্স, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে মনে মনে ধরে নিলাম এক্স। এবার ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি ই টু দি পাওয়ার এক্স। তাই এবার যাকে তুমি এক্স ধরেছো সে আসলে এক্স নয়, সে হচ্ছে এক্স স্কোয়ার, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এবার এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি 2x, আর হচ্ছে অন্তরীকরণ করার কিছু নাই, তাই আমরা হচ্ছে এখন এই মানটা এইটাই হচ্ছে রেখে দিলাম। এবার এটাকে আমরা একটু সাজাবো, দেখো কিভাবে সাজাই। এই যে 2টা আছে না, এটাকে আমরা সর্ববামে হচ্ছে লিখে দেব 2x আছে, এক্সটাকে হচ্ছে লিখে দিলাম, তারপরে আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে লিখে দিলাম। এবার দেখো এই যে এখানে আছে কস, উপরে আছে কস, নিচে আছে সাইন, কস এক্স বাই সাইন এক্স আমরা কি জানি tan x। তুমি এই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে এক্স কল্পনা করো, তাহলে দেখো এই যে cos x বাই সাইন এক্স, তাহলে এর হচ্ছে যে cos বাই সাইনের আমরা কি লিখতে পারি tan x। তাহলে এক্স এর জায়গায় কি লিখবো, এক্স যা আছে, তাহলে ই টু দি পাওয়ার এই যে এক্স স্কোয়ারটা হচ্ছে বসে গেল, ঠিক আছে। তাহলে এই অংশটুকুর আমাদের কি কাজ শেষ। এরপরে আমাদের কি আছে সেক স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই হচ্ছে সেক স্কোয়ার লন এ সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাকে এবার তুমি কিভাবে 5 সেকেন্ডে অ্যান্সারটা করে দিতে পারো সেটা হচ্ছে আমি হচ্ছে দেখাচ্ছি। এখন আমরা অ্যান্সারটা একটু চেক করি যে আমাদের ঠিক আছে কিনা। 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, না সরি, কস বাই সাইনে কিন্তু কট হয়, সরি হচ্ছে কট এক্স, ঠিক আছে। কস এক্স বাই সাইন এক্স সমান কি, তো হচ্ছে কট এক্স, তাই হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সেক লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো হচ্ছে দেখো এখানে 2x ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে থাকলো আমাদের, আর এই যে কস বাই সাইনে হয় কি কট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো, সেক স্কোয়ার লন সাইন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমাদের হচ্ছে থাকলো। তো আশা করি এই ম্যাথটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে 29 নম্বর ম্যাথটা হচ্ছে সলভ। দেখো আরো একটি ম্যাথ আমরা হচ্ছে উঠাই নিয়েছি 29-2 নাম্বার। এক্স ইকুয়াল একটি মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল একটি মান দেওয়া আছে, এর ডিওয়াই ডিএক্স তোমাকে নির্ণয় করতে বলছে। এটা মেজরদের হচ্ছে 20 সালে এসেছিল, তো খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এখন এর আগের যে আমরা ম্যাথগুলো সলভ করেছি সেগুলো একটাই কিন্তু মান ছিল, অর্থাৎ ওয়াই দিয়ে একটি হচ্ছে মান দেওয়া ছিল, সেটাকে আমরা অন্তরীকরণ করতাম। কিন্তু এখানে দুইটা মান দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল একটা মান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল মান দেওয়া আছে, এর ডিওয়াই ডিএক্স তোমাকে নির্ণয় করতে হবে। তো খুবই একটি সহজ ম্যাথ। এই ম্যাথটা সলভ করলে তোমরা যে বুঝতে পারবা যে আসলে কত সহজ একটি ম্যাথ। তো হচ্ছে দেখো এটাকে আমরা সলিউশন করব। সলিউশন দেওয়া আছে, তুমি হচ্ছে বলতে পারো দেওয়া আছে এক্স ইকুয়াল কি দেওয়া আছে বলতো 2t/1 + t হচ্ছে কিউব, t কিউব এবং ওয়াই ইকুয়াল কি দেওয়া আছে বলতো 2t হচ্ছে স্কোয়ার বাই হচ্ছে 1 + t হচ্ছে কিউব। ঠিক আছে। তো তোমাদের দেখো একটি সূত্র হচ্ছে শেখানো হয়নি, ওই হচ্ছে সূত্রটা আমরা হচ্ছে আগে হচ্ছে শিখাই, এইটুকু আমাদের আপাতত প্রয়োজন নাই। আমরা আগে হচ্ছে সূত্রটা শিখি। দেখো আমাদের একটি সূত্র শিখতে হবে এই ম্যাথটি সলভ করার জন্য, এবং এই সূত্রটাও বেশ কাজে লাগে। u/v অর্থাৎ দুইটা চলক যদি ভাগ আকারে থাকে, এর আগে আমরা যে দুইটা সূত্র শিখেছি সেটা হচ্ছে ইউ এর পাওয়ার ভি, অর্থাৎ একটা চলক আর একটা চলকের উপর যদি পাওয়ার আকারে থাকে তখন একটা সূত্র শিখেছিলাম। এবার আরেকটি সূত্র শিখেছি কি u.v, মানে দুইটা চলক যদি গুণ আকারে থাকে। এবার আরো নতুন একটি সূত্র শিখবো, সেটা হচ্ছে u/v, অর্থাৎ দুইটা চলক যদি ভাগ আকারে থাকে তাহলে সূত্রটা কি হবে, ভাগ আকারে থাকে তাহলে সূত্রটা কি হবে। দেখো সূত্রটা হবে ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করতে হবে, মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ u.v। তো হচ্ছে দেখো u/v মানে দুইটা চলক ভাগ আকারে যদি থাকে তাহলে আমরা ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করবো, মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করবো, ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে u.v, অর্থাৎ দুইটা চলক গুণ আকারে থাকলে যে সূত্রটা শিখেছিলাম তার হচ্ছে বিপরীত। কিভাবে বিপরীত একটু চিন্তা করো। আমরা u.v দুইটা চলক গুণ আকারে যখন ছিল তখন শিখেছিলাম u.v মানে ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। এবার তার বিপরীত দেখো ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কোয়ার। এই অংশটুকুটা হচ্ছে বেশি। u.v মানে গুণ আকারে থাকলে প্লাস আর ভাগ আকারে থাকে মাইনাস, এবং এই ভি স্কোয়ার এই হচ্ছে অংশটুকু একটু হচ্ছে বেশি। এখন দেখো এই যে দেওয়া আছে দিয়ে আমরা এক্স ইকুয়াল এই অংশটা লিখলাম এবং ওয়াই ইকুয়াল দিয়ে একটা হচ্ছে অংশ লিখে দিলাম। এরপরে দেখো আমরা এই প্রথম যে অংশটা আছে সেটাকে হচ্ছে অন্তরীকরণ করব, অর্থাৎ অতএব দিয়ে আমরা লিখবো dx dt। এখন দেখো এখানে কিন্তু তোমাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কেন? কারণ যখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছিলাম তখন কিন্তু এখানে এক্স থাকতো, এক্স যুক্ত মান বা এক্স যুক্ত ফাংশন থাকতো। এখন যেহেতু এখানে টি যুক্ত ফাংশন বা মান আছে, তাই তোমাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যদিও আমাদের প্রশ্ন তো বলেছিল কি ডিওয়াই ডিএক্স, অর্থাৎ এই হচ্ছে অংশটা দেখে তুমি মনে করতে পারো যে এক্স এর সাপেক্ষে তো তাহলে অন্তরীকরণ করতে হবে ভাইয়া। এবং এর আগের অঙ্কতেও আমি কিন্তু বলেছিলাম যে এখানে এক্স আছে, তার মানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো প্রথম ক্লাসে কিন্তু আমি আরো একটা কথা বলেছিলাম যে তোমাকে 90% ম্যাথে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। বেশ কিছু ম্যাথে, অল্প কয়েকটা ম্যাথে তোমাকে হচ্ছে যে টি.পি.কিউ.আর অর্থাৎ টি.পি.কিউ.আর যে কোনো অন্য যে হচ্ছে ফাংশন যুক্ত মান থাকবে সেটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। কিন্তু এখানে যেহেতু ডিওয়াই ডিএক্স নিয়ে এসেছে, আমরা ডিওয়াই ডিএক্স দুইটা থেকে নিয়ে আসবো, ঠিক আছে, মান নিয়ে আসবো, কিন্তু তোমাকে এখানে টি এর এখানে এক্স আছে বলেই তোমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে।
এটাতে কিন্তু হবে না। এখানে যেহেতু দুইটা মান দেওয়া আছে, এখানে যেহেতু টি আছে, টি টি যুক্ত মান, তাই তোমাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন দেখো, তাহলে তাহলে এই যে এখানে ইউ বাই ভি, তাহলে এখানে ইউ বাই ভি, এখন তোমাকে ইউ আর ভি তুমি যদি অঙ্কে চিন্তা পারো, তাহলে তোমাকে কি অঙ্ক 50% হয়ে গেছে। তাহলে ইউ ওপরে আসে, তার মানে এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে কি আমাদের ভি। ঠিক আছে, এখন দেখো আমরা এই ইউ বাই ভি, এটাকে ইউ বাই ভি এটার সাথে তুমি তুলনা করব। আমাদের সূত্রটা কি আছে, প্রথমে ভিটা থেকে যাবে, এখানে ভিটা কি আছে বলতো, 1 + t কিউব, 1 + t হচ্ছে কিউব, সেটাকে আমরা রেখে দিলাম, ইন্টু হচ্ছে দিলাম ডি ডিএক্স, ডি ডিএক্স সূত্রটা আছে তাই বসা দিলাম। ইউটা কি বলতো 2t, তাহলে 2tটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, এবার সূত্রের কি আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম, ইউটা চলে আসবে, ইউটা কে বলতো 2tটা হচ্ছে 2tটা বসাই দিলাম। ঠিক আছে, এরপরে সূত্রের আছে ডি ডিএক্স, তারপরে ভিটা কে বলতো 1 + t কিউব, 1 + t কিউব হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো বাই হচ্ছে ভি স্কোয়ার, ভিটাকে আমাকে বলতো 1 + t কিউব, এই 1 + t হচ্ছে কিউব, এটা হচ্ছে স্কোয়ার হচ্ছে দিয়ে দিলাম। সূত্রটা আমি আবারও হচ্ছে বোঝাই দিচ্ছি, দেখো ইউ বাই ভি, এটাকে তুমি ইউ বাই ভি এর সাথে তুলনা করো, ভিটা সামনে থাকবে, তাই ভিটা সামনে চলে আসবে, তাহলে ভি কে 1 + t কিউব, 1 + t কিউব বসাই দিয়েছি। সূত্রের কি ডি ডিএক্স, তারপরে ইউটাকে বলতো 2tটা হচ্ছে তোমাকে বসাই দিয়েছি, সূত্রের মাইনাস আছে, মাইনাস বসাই দিয়েছি। এরপরে কি ইউটাকে বলতো 2t, তাই 2tটা বসাই দিয়েছি। ডিডিএক্স সূত্রে ডিডিএক্স বসাই দিয়েছি। ভিটাকে বলতো 1 + t কিউব, 1 + t কিউব বসাই দিয়েছি। বাই হচ্ছে ভি স্কোয়ার, তাহলে ভিটাকে 1 + t কিউব, 1 + t কিউব বসাই দিয়েছি, স্কোয়ার আছে, স্কোয়ার বসাই দিয়েছি। আশা করি এই অংশটুকু তুমি বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা কি হচ্ছে করি, এখন আমাদের এই সূত্রের আর হচ্ছে প্রয়োজন নাই, না আমাদের এখানে একটু হচ্ছে মিস্টেক হয়ে গেছে, এখানে যেহেতু টি যুক্ত চলক, তাই তোমাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এখানে ডি হচ্ছে ডিটি হবে, কিন্তু সূত্রটা আমাদের কিন্তু এক্স এর, হ্যাঁ সূত্রটা তুমি এক্স দিয়ে করবা, আর যখন এখানে তোমার কারণ এখানে টি এর সাপেক্ষে তোমার অন্তরীকরণ, তাই এখানে টি হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে 1 + t কিউব, এটার কোনো কাজ নাই, এটা আমরা হচ্ছে লিখে দেবো, 1 + t হচ্ছে কিউব হচ্ছে রেখে দিলাম। এবার ডিটি থাকা মানে কি, সেটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে টু টি কে অন্তরীকরণ করলে কত হবে, 2 হবে। এখন 2t কে অন্তরীকরণ করলে কিভাবে 2 হবে, দেখো টি এর জায়গায় তুমি এক্স কে কল্পনা করো, তাহলে 2x। ঠিক আছে, তাহলে চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, তাহলে 2টা বসাই দিলাম। এক্স এর পাওয়ার কত আছে, কিছু নয়, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি মূল প্রথম যে সূত্রটা শিখেছি, পাওয়ারটা সামনে আসে, তাহলে 1টা সামনে আসলো, ইন্টু এক্স থেকে পাওয়ার 1 বিয়োগ হবে, যাই পাওয়ার থাকবে 1 বিয়োগ হবে, 1 - 1। তাহলে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 1 না 2, আর এক্স এর পাওয়ার 1 - 1 মানে কত, এক্স এর পাওয়ার হচ্ছে কত, 0। পৃথিবীতে যারই পাওয়ার 0 তার মান কত, 1, তাহলে 2 × 1 মানে কত, 2, তাই এখানে 2 হচ্ছে হলো। তুমি যেখানে অন্য চলক থাকবে সেটা দিয়ে তুমি না করে এক্স দিয়ে করবা, এখন এক্স এর জায়গায় তুমি টি কে হচ্ছে কল্পনা করো, তাহলে এখন তুমি এখানে এক্স এর জায়গায় টি যদি হচ্ছে বসায় দাও, টি যদি হচ্ছে বসায় দাও, তাহলে একই মান দিবে না। তো আমরা যেহেতু এক্স দিয়ে শিখেছি, তাই তুমি হচ্ছে এক্স দিয়ে সুবিধা হবে, এই কারণে আমি হচ্ছে এক্স দিয়ে দেখালাম। এরপরে তুমি এই যে একইভাবে করো, একই মান আসবে। ঠিক আছে, তাহলে টু টিকে অন্তরীকরণ করলে আসবে কত, 2 আসবে, সেটা আমরা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে মাইনাস আছে, মাইনাস বসাই দিলাম। এবার 2t আছে, তাই 2tটা হচ্ছে বসাই দিলাম। এবার ডিটি 1 + t কিউব, এটাকে অন্তরীকরণ করব, ধ্রুবকের অন্তরীকরণ পৃথিবীতে এখানে টি, অর্থাৎ টি ছাড়া যা মানে থাকবে সেটাই হচ্ছে কি ধ্রুবক হবে। এটা 1 2 3 4 5 5 6 10 যত বড়ই সংখ্যক থাকুক না কেন, সেটা কি ধ্রুবক মানে তার অন্তরীকরণ 0 হবে। তাহলে 1 এর অন্তরীকরণ 0, তাই আমরা সেটা লিখছি না আলাদা করে, প্লাস আছে, তারপরে টি কিউব আছে, তাহলে টি কিউবকে অন্তরীকরণ করলে হয় কত, 3t স্কোয়ার। এটা হচ্ছে কিভাবে দেখো, ডি 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 হচ্ছে ডিটি, বা টি দিয়ে দেখাই, এ হচ্ছে টি হচ্ছে কিউব, টি কিউব কে অন্তরীকরণ করবো, তাহলে
আমরা জানি কি পাওয়ারটা সামনে আসে, পাওয়ারটা সামনে আসলে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, প্রথম যে সূত্রটা শিখেছি। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত 2, তাহলে এই যে 3t স্কয়ার, এই যে 3t স্কয়ার। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 1 প্লাস টি কিউব, 1 প্লাস টি হচ্ছে কিউব, টি হচ্ছে কিউব স্কয়ার দিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা এই লাইনটা না করে সরাসরি এই লাইনটাও কিন্তু করতে পারতাম, এই লাইনটা এখানে বসা দিতে পারতাম, অর্থাৎ ডিটি থাকা মানে অন্তরীকরণ করা। তো তুমি এখানে ডিটি, আমরা যেহেতু এখন বড় হয়েছি, সরাসরি যদি এখানে তুমি 2 হচ্ছে এখানে লিখে দিতা, মানে এটা তো তোমাদের থাকবেই, এইটা তুমি না লিখে এখানে সরাসরি 2 হচ্ছে লিখে দিতা, আর এখানে অন্তরীকরণ করে যা হচ্ছে পাইতাম সেটা হচ্ছে আমরা লিখে দিতাম 3t স্কয়ার। এই হচ্ছে 3t হচ্ছে স্কয়ার। ঠিক আছে, তো এটা প্রথমে যখন তোমরা করবা, প্রথম যখন করবা বা যারা অন্তরীকরণ শিখছো তারা এইভাবে ডিএক্স সূত্র এভাবে ভেঙে ভেঙে ফেলে করে তারপরে হচ্ছে করবা। হ্যাঁ, আর যারা অন্তরীকরণ জানো বা যখন তোমার দুই থেকে 3 বার প্র্যাকটিস হয়ে যাবে বা যখন তুমি পেরে যাবা, তখন আর করার দরকার নাই, সরাসরি এটাই মান হচ্ছে সরাসরি অন্তরীকরণ করে হচ্ছে বসাই দিবা। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। এখানে আমাদের কি কি কিন্তু আছে, এই ডিএক্স ডিটি কিন্তু আমাদের ছিল বাম দিকে। ঠিক আছে, ইকুয়াল, তাহলে এই 2 এর সাথে এটাকে হচ্ছে গুণ করে দিই, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2 প্লাস 2t হচ্ছে কিউব হচ্ছে বসা দিলাম 2 এর সাথে গুণ করে, এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়, টি স্কয়ার আর টি কে গুণ করলে কত হয় বলো তো, টি এর পাওয়ার 2 আর 1 গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয়, তাহলে এই যে 3t কিউব ডিভাইডেড বাই 1 প্লাস টি হচ্ছে কিউব, এটাকে আমরা হচ্ছে রেখে দিব। এরপর এটাকে বিয়োগ করা যাবে, দেখো 2টা আছে, 2টা হচ্ছে রেখে দিলাম, হ্যাঁ 2টা হচ্ছে রেখে দিলাম, আর 2t কিউব আর মাইনাস 6t কিউব, 2টা থেকে 6টা টি কিউব বাদ দিতে হবে, তার মানে কি থাকবে বলতো মাইনাস 4t হচ্ছে কিউব বাই হচ্ছে কত এই 1 প্লাস টি হচ্ছে কিউব স্কোয়ারটা থেকে গেল। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটির মান আমরা পাইলাম কত 2 মাইনাস 4t কিউব বাই হচ্ছে 1 প্লাস টি কিউব স্কোয়ার। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, কারণ আমাদের আরেকটি কিন্তু মান আছে ওয়াই এর একটি মান আছে এবং সেটাকে আবার অন্তরীকরণ করে আমাদের হচ্ছে দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স এর মান পাবো। তাহলে এটাকে তোমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখন এটাকে আমি একটু সাইডে হচ্ছে লিখে দেব যে আমরা এই ডিএক্স ডিটির যে মানটা পেয়েছি সেটা হচ্ছে কত 2 মাইনাস 4t হচ্ছে 4t কত কিউব না, হ্যাঁ কিউব, 4t কিউব ডিভাইডেড বাই 1 প্লাস টি হচ্ছে কিউব বাই হচ্ছে স্কোয়ার। এটা তো আমাদের লিখে রাখার প্রয়োজন নাই, আমি মনে রাখার সুবিধার্থে এটা হচ্ছে লিখে রাখবো। ঠিক আছে, এবার ওয়াই এর মানটা কি আছে আমাকে বলো তো, ওয়াই এর মানটা কি আছে 2t স্কোয়ার, 2t হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস টি হচ্ছে কিউব। এবার আবারও কিন্তু এটা কি বলো, হ্যাঁ আবারও কিন্তু কি এটা ইউ বাই ভি সূত্রতে পড়ে যাচ্ছে। তাহলে এবার ইউ কে আর ভি কে, আশা করি তোমরা এবার বুঝতে পারছো, ইউটা হচ্ছে উপরেরটা আর ভি হচ্ছে নিচেরটা। এবার ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয় আমরা জানি, কি বলো, আমরা জানি যখন এক্স এর সাপেক্ষে করি তখন ডিওয়াই ডিএক্স হয়, তাহলে এখানে টি এর সাপেক্ষে করছো তাহলে ডিওয়াই ডিটি। ঠিক আছে, এখানে অতএব দিয়ে দেবো, অতএব দিলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ বলা হয়ে যায়, আর হচ্ছে আলাদা করে লেখার প্রয়োজন নাই। এখন আমরা সূত্রটা কি কি জানি আমাকে বলো তো, সূত্রটা আমরা জানি ডি ডিএক্স ইউ বাই ভি, এই ইউ বাই ভি, তাহলে ইউটা হচ্ছে ভিটা থাকবে ডি ডিএক্স ভি কে অন্তরীকরণ মাইনাস হচ্ছে এবার ভি থাকবে না ইউটা সরি ইউ কে রেখে না ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ, এবার ইউ কে রেখে কি ভি কে হচ্ছে অন্তরীকরণ। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হয় ভি স্কোয়ার হয়। ঠিক আছে, তো এবার দেখো তাহলে ইউ বাই ভি এই সূত্রের সাথে আমরা এটাকে তুলনা করব। তো হচ্ছে এবার হচ্ছে দেখো ভিটা প্রথমে থাকবে, তাহলে ভিটা কে বলো 1 প্লাস টি কিউব, তাহলে 1 প্লাস টি হচ্ছে কিউব আমরা বসাই দিলাম, সূত্রের কি আসবে ডি ডিএক্স আসবে। তোমরা যারা একবারে অন্তরীকরণ করে বসাতে পারবা তারা ডি ডিএক্স আলাদা করে লেখার প্রয়োজন নাই, সরাসরি ইউ কে অন্তরীকরণ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে বসাই দিবা। কিন্তু আমরা প্রথমে এখন বোঝানোর সুবিধার্থে আমরা হচ্ছে লিখে দিচ্ছি ডি ডিএক্স ইউ আসবে, ইউটাকে বলো 2t স্কোয়ার
মাইনাস মাইনাস দিলাম ইউটা চলে আসবে 2t স্কোয়ার হচ্ছে বসা দিলাম, ডি ডিএক্স সূত্রে ডি ডিএক্স হচ্ছে বসা দিলাম, ইন্টু হচ্ছে ভিটাকে বলো 1+t³ 1+t হচ্ছে কিউব বসা দিলাম, বাই হচ্ছে ভি স্কোয়ার, ভিটাকে বলো তো 1+t হচ্ছে কি কিউব, এই যে স্কোয়ার আছে ভি এর উপরে, ভিটা বসাই দিলাম, স্কোয়ার আছে স্কোয়ারটা বসাই দিলাম। সূত্রটা আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, দেখো ইউ বাই ভি, তাহলে ভিট না, এখানে আবারও আমি এক্স লিখে দিয়েছি, এটা আমি খুবই দুঃখিত, এটা কিন্তু টি এর সাপেক্ষে, এখানে যেহেতু টি হচ্ছে চলক তাই টি এর সাপেক্ষে হবে, কিন্তু সূত্রটা আমাদের এক্স দিয়ে, হ্যাঁ সূত্রটা এক্স এর সাপেক্ষে। তো এখন দেখো 1+t³ এটা কে ভি, তাই ভিটাকে আমাদের 1+t³ বসায় দিয়েছি, সূত্রের কি ডি ডিএক্স, এই যে এখানে সূত্রে ডি ডিএক্স আছে তো আমি এখানে বসায় দিচ্ছি, কিন্তু আসলে এটা কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ, তাই তোমাকে টিটা লিখতে হবে, ঠিক আছে। এবার ইউটা চলে আসবে, ইউটাকে বলো 2t², তাই যে 2t² বসায় দিয়েছি, সূত্রে মাইনাস আছে মাইনাস দিয়েছি, ইউ আছে ইউ এর মানটা বসায় দিয়েছি, ডি ডিটি হচ্ছে সূত্রে বসায় দিয়েছি, ভি কে 1+t³ বসায় দিয়েছি, এবার ভিটা বসায় দিয়েছি, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে কি আমরা করি, খুবই এগুলো কিন্তু মজার জিনিস, একবার মাথায় ঢুকে গেলে খুবই কিন্তু মজা। তাহলে 1+t³, এই যে 1+t³ এটা আমরা হচ্ছে বসাই দিলাম, 1+t³ বসাই দিলাম, এবার ডিডিটি মানে এটাকে অন্তরীকরণ করতে হবে, আর এটাকে কেন অন্তরীকরণ করছে না, তার কারণ বাম দিকে সেটা কি নাই, ডি ডিটি নাই, ঠিক আছে। এখন দেখো তাহলে টু টু টি স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয় বলো তো, 4t হয় না, কিভাবে 4t হয় যদি তোমাদের একটু সাইড করে দেখায়, ডিডিটি 2t², আমরা অন্তরীকরণ কি জানি যে চলক আর ধ্রুবক একসাথে থাকলে ধ্রুবকটা আগে বসে, তাহলে 2টা আগে বসা দিলাম, এবার পাওয়ার কত 2, তাহলে পাওয়ার 8 আগে চলে আসে, চলো পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 2 - 1, তাহলে 2 গুণ করলে কত হয় 4, আর 2 থেকে 1 বাদ দিলে কত 1, তাহলে কত 12 লিখি না, তাহলে এই যে 40 হচ্ছে থেকে গেল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে যে মাইনাস আছে মাইনাস দিলাম, 2t², তাহলে 2t² বসে গেল, 1+t³, 1 কে করলে হয় 0, সেটা লিখবো না, t³ কে করলে হয় কত 3t², এটা এর আগে তোমাদের দেখাইছি তাই এটা আর হচ্ছে দেখাচ্ছি না। এরপরে দেখো 1+t হচ্ছে কত কিউব, এই যে স্কোয়ারটা বসাই দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এরপরে আমরা হচ্ছে যে এখান থেকে লেখা শুরু করব, তাহলে এইদিকে কিন্তু আমাদের বাম দিকে কিন্তু আছে ডিওয়াই ডিটি, ঠিক আছে। এই যে 4t এর সাথে একবার 1 কে গুণ করবো, t³ কে হচ্ছে গুণ করবো, ঠিক আছে, কারণ এটা দুটার সাথে গুণ আকার আছে, তাহলে 1 এর সাথে 4t গুণ করলে কত হয় 4t হচ্ছে হয়ে যায়, প্লাস আছে প্লাস দিলাম, t³ এর সাথে 4t গুণ করব, তাহলে কত হবে 4t⁴ হবে না, কারণ গুণের সময় পাওয়ার কি হয় তোমার যোগ হয়, মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আর 2 গুণ করলে কত হয় 6, t² আর স্কোয়ার আছে, তাহলে পাওয়ার সময় গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 কত 4, ডিভাইডেড বাই 1+t হচ্ছে কিউব, এই হচ্ছে স্কোয়ারটা বসায় দিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা অতএব দিয়ে হচ্ছে ডিওয়াই ডিটি এর মান যেটা পাইছি সেটা হচ্ছে বের করে ফেলেছি, তাহলে 40 থাকলো, প্লাস দিলাম, 40t⁴ থেকে 60t⁴ বিয়োগ করব, তাহলে কত আছে দেখো, তাহলে 4 থেকে 6 বাদ দিলে কত -2t⁴ কত 4, তো ডিভাইডেড বাই 1+t হচ্ছে কিউব, এই হচ্ছে স্কোয়ারটা থেকে গেল। এটা হচ্ছে আমাদের কয় নম্বর সমীকরণ বলতো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা একটা কিন্তু মান পেয়েছি, ডিএক্স ডিটির মান পেয়েছি, ডিওয়াই ডিটির মান দুইটা পেয়ে গেলাম। এবার 1 নম্বর সমীকরণ দ্বারা আমরা 2 নম্বর সমীকরণকে ভাগ করে দিব, না আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা 1 নম্বর সমীকরণকে ভাগ করব, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর মানটা চলে আসে। দেখো ডিওয়াই ডিএক্স এর মানটা কত সহজে আসে দেখো, তাহলে আমরা এখানে লিখব যে 2/1, 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ,
দুই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ ভাগ করে পাই। তাহলে কি হচ্ছে পাই দেখো, তাহলে প্রথমে কি আসবে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কত, ডিওয়াই ডিওয়াই হচ্ছে ডিটি। আর 1 নম্বর সমীকরণটা আমরা কি হচ্ছে লিখেছি বলো, ডিএক্স ডিটি। তাহলে বাই হচ্ছে কত, এই হচ্ছে ডিএক্স হচ্ছে ডিটি। ঠিক আছে, ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। এরপরে এটা কি আমরা সমানের বাম পাশের অংশটুকু লিখলাম, এবার সমানের ডান পাশের অংশটুকু লিখবো। এবার 2 নম্বর সমীকরণটা কি আছে বলো, 4t মাইনাস 2t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস টি হচ্ছে কিউব, এই হচ্ছে স্কোয়ার। আমরা নিচে ভাগ চিহ্ন দিয়ে হচ্ছে লিখতে পারতাম, তো এখন যেহেতু আমরা বড় হয়েছি লিখার দরকার নাই, আমরা হচ্ছে একবারে হচ্ছে গুণটা হচ্ছে করে দেবো, গুণ। এবার নিচ থেকে যখন উপরে যাই তখন কি হয়, ভাগটা গুণ হয়ে গেলে যে উপরে ছিল সে নিচে চলে যাবে, যে নিচে ছিল সে উপরে চলে যাবে। তাহলে এটা দেখো উপরে চলে যাবে, তাহলে এই যে 1 প্লাস টি হচ্ছে কিউব স্কোয়ারটা উপরে চলে গেল, ডিভাইডেড বাই 2 মাইনাস এই 4t হচ্ছে কত কিউব, 40 কিউবটা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে দেখো, এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, এরপর আমরা কি হচ্ছে করি দেখো, এখানে দেখো ডিওয়াই ডিটি ইমপ্লাই দ্যাট এই ডিওয়াই ডিটি হচ্ছে থেকে গেল গুণিত, এটাকে যেহেতু ভাগ আকার আছে আমরা গুণ করব। তাহলে এবার কি ওপরে নিচেরটা উপরে চলে যাবে আর নিচেরটা উপরেরটা নিচে চলে আসবে, ডিওয়াই ডিটি ডিএক্স। ঠিক আছে, এবার এখানে আরেকটি কাজ হবে কি, এটা আর এটা কেটে যাবে। ঠিক আছে, তোমাদের খাতায় কাটার প্রয়োজন নাই, দেখতে একটু খারাপ লাগবে। হ্যাঁ, তো এখন এটা এই ওপরের মানটা নিচের মানটা আমরা হচ্ছে লিখে দেব। তাহলে এই যে 4t মাইনাস 2t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 4t হচ্ছে কিউব। তাহলে দেখো এই ডিটি আর ডিটি হচ্ছে কেটে গেল, তাহলে থাকলো কি আমাদের বলতো, ডিওয়াই ডিএক্স। আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল ডিওয়াই ডিএক্স তোমাকে প্রশ্নতে চেয়েছিল, তাহলে আমরা ডিওয়াই ডিএক্সটা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে দেখো উপর থেকে কি কিছু কমন যায় কিনা দেখো তো, 2t হচ্ছে কমন নিতে পারি আমরা, 2tটা হচ্ছে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 2t কমন নিলে থাকলো কত, 2 মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে কি কমন নিয়েছি 2t, তাহলে এখানে কত থাকে বলো, 2t কিন্তু কমন নিয়েছি, তাহলে t কিউব থাকে, ডিভাইডেড বাই নিচে থাকে 2 হচ্ছে কমন নেবো, তাহলে 2 কমন নিলাম, থাকে কত 1 মাইনাস এখানে শুধু এখানে কিন্তু কমন নিয়েছি শুধু 2। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে 2, যেহেতু কমন নিয়েছি তাহলে 2t হচ্ছে কিউব থাকবে। ঠিক আছে না, এরপরে দেখো, এরপরে আমাদের কি হচ্ছে কঠিন, তাহলে ওপর থেকে কি হচ্ছে কেটে গেল বলো, 2 a2 আর a2 কেটে গেল, উপরে থাকলো কত t, 2 মাইনাস t হচ্ছে কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 2t হচ্ছে কিউব। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা ডিওয়াই ডিএক্স এখানে হচ্ছে অতএব দিয়ে দেবো, অতএব ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে t ইন্টু 2 মাইনাস 2t কিউব, 2 মাইনাস t কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 2t কিউব। একটু আমরা অ্যান্সারটা মিলানোর চেষ্টা করি যে আমাদের মিলেছে কিনা, t ইন্টু 2 মাইনাস t কিউব, হ্যাঁ, বাই হচ্ছে 1 মাইনাস 2t কিউব। তো আশা করি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যারা একেবারেই কি অন্তরীকরণ বুঝো না তাদের কথা চিন্তা করে আমি একদম বেসিক থেকে একদম খুঁটিনাটি ভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আর যারা পারো তারা তো পারোই, তাদের জন্য আরো ভালো হবে আমি আশা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমাদের সহযোগিতা নিয়েই এই JHR Math Hub পরিবার আরো বহুদূর এগিয়ে যেতে চায়। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই অনলাইন কোর্সের কথা বলে আমাদের হচ্ছে যে কোর্সে যুক্ত করাতে পারো। তো পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।